এই আমার টান দিল কে? আরে আমি টান দিছি, টানার দিলে তো গাড়ি চাপা দিয়ে চলে যেত। ও আঙ্কেল, আপনার অসংখ্য ধন্যবাদ। তা তুমি অন্ধ মানুষ হইয়া বাবা একা একা বাইরে হলো কেন? তোমার সাথে কি কেউ নাই? আঙ্কেল, আমার একটা বোন আছে। আমি অন্ধ মানুষ তো, তাই বাসা থেকে বের হতে দেয় না। আজকে আমার বোনটা বাসায় নাই, তাই সুযোগ পেয়ে আজকে একটু বাসা থেকে বের হয়ে গেছিলাম। কিন্তু আমি তো অন্ধ মানুষ, রাস্তাঘাট চিনি না, বাসাটাও এখন খুঁজে পাচ্ছি না। আঙ্কেল, আপনি আমার বাসায় একটু আমাকে পৌঁছে দেবেন? তা বাবা তোমার পৌঁছে দিব, কিন্তু তুমি কি তোমার বাসার ঠিকানা জানো? হ্যাঁ হ্যাঁ জানি, ওই যে 3 নম্বর গেটের ডান দিকের গলিতে আমার বাসা। ঠিক আছে, চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ আঙ্কেল, চলেন। মামা, আমার ভাই ইভানরে দেখছো? না ম্যাডাম, কেন কি হয়েছে? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর কাছে তো ফোনও নাই যে আমি ওরে ফোন দিয়ে জানতে পারবো ও কোথায় গেছে। ম্যাডাম, উনি তো অন্ধ মানুষ, ওনার একা বাড়ি যেতে দিলেন কেন? আরে বাবা, আমি তো ওরে বের হতে দেই না। আমি একটু বাইরে গেছিলাম, ওর মধ্যে ও বের হয়ে গেছে। আর এনিওয়েজ, ইভান যদি ফিরে আসে বা ওর যদি কোনো খোঁজ পান, অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? জি ম্যাডাম, ঠিক আছে। কি ব্যাপার স্যার, আপনি কই গেছিলেন? আরে ম্যাডাম তো আপনার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। এই, আপনি কে? আপনি স্যারের সাথে কি করেন? অনেকদিন পরে একটু সুযোগ পেলাম তো, তাই হাওয়া খেতে বেরিয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, উনি হচ্ছে জমির আঙ্কেল। তা তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো কেন? উনি যদি আজকে না থাকতো তাহলে তো আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি তো ওনার কাছে ঋণী। রিনি বলতেছেন কেন বাবা? মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা আমি এখন যাই বাবা, অনেক কাজ পড়ে আছে। আঙ্কেল, যাওয়ার আগে প্লিজ আপনার অ্যাড্রেসটা একটু দিয়ে যান। আমার কোনো ঠিকানা নাই বাবা। 4 নম্বর গেটের সামনে একটা গ্যারেজ আছে, এখানে খোঁজ করলে আমার পাওয়া যাবেন। তাহলে আমি এখন যাই বাবা। ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনি এখন যান। স্যার চলেন ভিতরে যাই। আপনি কি জমির আলী? হ্যাঁ আমি জমির আলী। কেন, কি হয়েছে? আমি অনন্যা। কিছুদিন আগে যে অন্ধ ছেলেটিকে বাঁচিয়েছিলেন, আমি ওর বোন। ও, এবার বুঝতে পারছি। তা আপনার ভাই এখন কেমন আছে? জি, ইভান এখন ভালো আছে। আসলে আমি তাকে একা বের হতে দেই না কখনো। সেদিন আমি বাসায় না থাকার কারণে বেরিয়ে পড়ে। আপনি যদি না থাকতেন আঙ্কেল, কি যে হতো, আমি হয়তো তাকে আর খুঁজেই পেতাম না, হারিয়ে ফেলতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হইব না, জন্ম মৃত্যু সব আল্লাহ পাকের হাতে। আমরা মানুষ উছিলা মাত্র। আঙ্কেল, আপনি কোথায় থাকেন? এই যে এখানেই থাকি। আঙ্কেল, আমি আপনার বাসার কথা জিজ্ঞেস করছি। আপনার বাসা কোথায়? আমার বাসা নাই মা, আমি এখানেই থাকি। বাসা নেই মানে? কিন্তু জিলপারে আমার একটা জমি আছিল, একদিন বিল্ডার্স কোম্পানির কয়েকজন লোক আইসা জোর করে আমার জমিটা দখল করে লয়ে গেছে। আপনি কোনো প্রতিবাদ করেননি? করছিলাম, কোনো লাভ হয় নাই। থানায় কোনো মামলাও নেই নাই। জমি নিয়ে ওরা আপনাকে কোনো টাকাই দেয়নি? দিছিল, মাত্র 1 লাখ টাকা দিছিল। জমির দাম 50 লক্ষ টাকা, আমি 1 লাখ টাকা নিয়ে যাই নাই। ঠিকই করেছেন আঙ্কেল, আপনি একদম ভাববেন না। জমির কাগজগুলো আমার কাছে দিয়ে দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, আপনার বাসায় আমার জমির কাগজপত্রগুলো দিয়ে আসবো। ঠিক আছে, আজ তাহলে আসি। ভালো থাকবেন। নিন নিন আপনার চেক। আপনার বাড়ি বাঁচাইছিলাম বইলা আপনি আমার চেক দিতে আইছেন? চেক লাগবো না মা। না আঙ্কেল, আমার ভাইকে বাঁচানোর জন্য কোনো পুরস্কার দিচ্ছি না। আর মানবতা টাকা দিয়ে কেনা যায় না। আপনার জমিটা যে বিল্ডার্স কোম্পানিরা নিয়ে গিয়েছিল, এটা তারই চেক। কিন্তু সেই টাকার চেক আপনি দিবেন কে? যে বিল্ডার্স কোম্পানি আপনার জমি নিয়ে টাকা দেয়নি, আমি সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তার জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল। কিন্তু মা, আপনি আমার কাছে মাপ দিতেছেন কে? আপনি তো আমার পাওনা টাকা ফেরত দিতেছে। মাফ চাচ্ছি, কারণ আমার অবহেলা হয়েছে। আমার আগে খোঁজ নেওয়া উচিত ছিল জমিওয়ালা তার ঠিকভাবে তার পাওনা টাকাটা পাচ্ছে কিনা। আমার স্টাফরা আপনাদের টাকা এভাবে হাতিয়ে নিয়েছে, আমি বুঝতে পারিনি। আমাকে প্লিজ মাফ করে দেন। আপনার মতো মানুষ হয় না মা। কিন্তু আপনার সাথে কথা বলার পর বুঝতে পারলাম তো আমার অবহেলার কারণে আমার অফিসের স্টাফরা কিভাবে আপনাকে নিঃস্ব করে দিয়েছে, তা আমি সেদিন বুঝতে পারলাম। আমি তো আপনার শুধু পাওনা টাকাটাই ফিরিয়ে দিলাম। মহান মানুষ তো আপনি। সবকিছু নিঃস্ব হয়ে যাওয়ার পরেও দুঃখ কষ্ট সব লুকিয়ে আপনি এভাবে মানবতার জীবনযাপন করছেন। আমার সকল স্টাফদের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ ক্ষমা করে দিবেন আঙ্কেল। এখন আমার আর কারো প্রতি রাগ নেই মা, আপনি ভালো থাকবেন। আঙ্কেল, আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা মা। আজ তাহলে আসি। আচ্ছা। ভালো থাকবেন।